আমাদের 5 নম্বর স্পট। আর এখানে হচ্ছে যেরকম আমাদের দেশে রোহিঙ্গা ক্যাম্প আছে, তো এরা হচ্ছে যে তিব্বত দখল হওয়ার পরে তিব্বতের থেকে ওনারা এখানে রিফিউজি ক্যাম্পে আসছে। আর এটা হচ্ছে রিফিউজি ক্যাম্পের মার্কেট। যারা তিব্বতের নাগরিক ছিল তৎকালীন সময়, এখন যারা এখানে রিফিউজি ক্যাম্পে থাকে, সো এটা হচ্ছে তিব্বতের রিফিউজি মার্কেট। আর এখানে ঢুকতে কোনো টাকা পয়সা লাগে না। আর পিছনেই হচ্ছে ঠিক আমার হাতের ডান পাশে হচ্ছে ক্যাম্প। অনেক মানুষ আছে এখানে, কি বলে, দর্শনার্থী আসে ভিজিট করার জন্য। আর এই হচ্ছে প্রথম দেখলাম ট্রাফিক নেপালে, সচরাচর ট্রাফিক দেখেছেন। আর যেহেতু আমরা অনেক লোকালয়ে আসছি, আর যে যত বেশি লোকালয় তত বেশি ট্রাফিক হবে, এটাই স্বাভাবিক। আর সম্ভবত এখান দিয়ে ভিতরে এটা হচ্ছে ক্যাম্প, এ হচ্ছে রিফিউজি ক্যাম্প। পূর্বের নেই এখানেও একটা মনিস্ট্রি আছে। মোটামুটি বেশ বড় সড়ো বলা চলে। এখানে বিশাল বড় আকারে, এটা হচ্ছে তিব্বতের রিফিউজি ক্যাম্প। এটা হচ্ছে ওনাদের একটা মনিস্ট্রি। আর বেশ বড় সড়ো, সামনে হচ্ছে সম্ভবত ওনাদের কি বলে, মন্দির বলা চলে। আজকে দর্শনার্থী খুবই কম, যেহেতু আমরা অলরেডি লেট। আমাদের সকালবেলা নাস্তা খাওয়া নিয়ে যত ঘটনা গেল তা তো দেখলেনি ভিডিওর মাধ্যমে আপনারা। আর এখানে এই তো তেমন একটা মানুষ দেখা যাচ্ছে না এখানে। এখানে হচ্ছে আরেকটা স্পট, পাশাপাশি দুইটা স্পট। একটা হচ্ছে ডেভিড ফলস, আর এটা হচ্ছে মন্দির সম্ভবত। আর যেহেতু টুরিস্ট এরিয়া, মোটামুটি অনেক জিনিসপত্র পাওয়া যায় এখানে। ভিতরে যাবো কিনা সেটা এখনো চিন্তা করি নাই। আর এখানে হচ্ছে প্রবেশ পথ, মোটামুটি বেশ পুরোনো মনে হইতেছে। कोई जाना के लिए मामू না অনলাইন ভিডিওটা করো। এই যে মামু বহুত চালু মাল না, ক্যামেরা দিয়া দিছো। পাশেগুলো কি দেখেন, শয়তান মূর্তিগুলা। What is it? ডেভিড ফলসের প্রবেশ পথ। বেশ সবকয়টা স্পটেরই সামনে টুরিস্টের জন্য বিভিন্ন শপ
দোকানপাট। আর এর আগে যেখানে গেছিলাম ওইখানে ছিল আমাদের জন্য রেস্ট্রিকশন ছিল, ভিডিও করা যাইবে না। তো এইখানের অবস্থা জানি না সঠিক। আর এখানে শুধু একটা ঝর্ণা। অথেন্টিক অনেক কিছুই পাওয়া যায়, তো বিশেষ করে যারা হিন্দু ধর্ম অবলম্বনকারী তাদের জিনিসগুলোই বেশি। আর তাছাড়া অন্য মানুষের জন্য ব্যাগ শেক হাবি জাবি আছে। আর আমরা ভিতরে যাচ্ছি না কেন, কারণ অলরেডি দেখে ফেলছি, ভিতরে যাওয়ার প্রয়োজন নেই। মোটামুটি 4500 ফিট উপরে উঠলাম। আমাদের এটা হচ্ছে একটা মন্দির, যদিও লাস্ট স্পট। ভাবলাম যে যেহেতু হাতে সময় আছে শেষ করি। উপরে ওঠার কারণে মাথায় হালকা একটু, আর গাড়ি যেহেতু ঘুরে ঘুরে উঠছে হালকা একটু চাপ প্রয়োগ হয়েছে। আর ভিউর কথা যদি বলি তাহলে হচ্ছে কি নিচে একেবারে অন্ধকার। আর এই পাশে একটা মন্দির, আর এই পাশে একটা মন্দির, শিব টেম্পল। এটা শিব মন্দির, যেটা বাংলাদেশিদের। আর ভাবলাম অডিয়েন্স একটু দেখুক, যেহেতু টুরিস্ট এরিয়া। যে মন্দিরের বিশেষত্ব, এখানে প্রচুর টুরিস্টও আছে। পাশেই হচ্ছে দোকান। যারা বিশেষ করে হিন্দু ধর্ম অবলম্বনকারী তাদের জন্য বেশ কিছু জায়গা আছে। আর এখানে নেপালে যেহেতু বৌদ্ধিস্ট আর হিন্দুই বেশি, সো তাদেরই এখানে বেশি আধিপত্য, মন্দির বলেন সব কিছু। সো যেহেতু আমরা টুরিস্ট, সো যার কারণে এক্সপ্লোর করলাম। এই হচ্ছে পুরো মন্দির। প্রচুর পর্যটক আছে এখানে। মন্দিরটা মোটামুটি প্রায় 4500 ফিট উপরে। আর মোটামুটি দেখলাম ভালোই লোকজন আসে দেখার জন্য। নেপালের পাশাপাশি ইন্ডিয়া, বিভিন্ন দেশ থেকে যারা মোটামুটি হিন্দু ধর্ম অবলম্বনকারী তাদের সবাই আসে এখানে। আর আমাদের মতো
ভিন্ন ধর্মের মানুষও আসে এখানে। আর এগুলো হচ্ছে চারদিকে পাহাড়। আর নেপাল যেহেতু পুরাটাই হিমালয়ান এরিয়া, অর্থাৎ পাহাড়ি এলাকা, সো পাহাড়ি হওয়াটাই স্বাভাবিক। আর আজকের মতো আমাদের এটাও শেষ স্পট। আশা করি আজকের ভিডিওটি সবারই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওটি পেজে দেখে থাকেন, পেজটি লাইক করতে বা অথবা ফলো করতে ভুলবেন না। তো এই বলে আজকের মতো সবাইকে আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লেকের সামনে আসছি, আর এখানে একটা জটিল জিনিস হচ্ছে প্রচুর বগ। বাংলায় আসলে ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে জানি না, তবে প্রচুর বগ এখানে, প্রায় হাজার হাজার হবে। এটা হচ্ছে ফাওয়া লেকের খেয়াঘাট, আর ঠিক ওই পাশেই হচ্ছে একটা মন্দির। তো এখান থেকে হচ্ছে জনপ্রতি 115 রুপি করে পার করে ওই পাশে, আর 1 ঘন্টার জন্য হচ্ছে 900 রুপি। এই ওই পাশে যেহেতু মন্দির, বিভিন্ন মানুষ যায়, তো আমরা যাচ্ছি না আপাতত। আমরা লেকের পাড়ে কিছুক্ষণ সময় পার করব। আর আমাদের বাকি জনরা এদিকে আছে, আশেপাশে ওরা ঘুরতেছে।